6 মাস পর্যন্ত 32 নম্বরের জায়গায় এটার দিকে একটা আসর পর্যন্ত কেউ দেয় নাই। জি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে নাই, তাদের জায়গায় ছিল। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে নিয়ে যখন কটূক্তি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, দেশের যুবকদের রক্ত টগবগ করে উঠেছে। আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তোমাদের দ্বারা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, সচিবালয়ে আগুন তোমরা দিয়েছ। আমার একজন আইনজীবীকে দিবালোকে নৃশংসভাবে সবাই করে হত্যা তোমরাই করেছ। বেশি বাড়াবাড়ি করবা না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের সামনে, পরিষ্কার আমাদের কথাবার্তা। বাংলাদেশে, আমার দেশের কোন বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে চুরে বিস্মার করে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন। ইউটিউবারদেরকে বলছি, আপনারা ভালো করে রেকর্ড করবেন। একজন আলেম পাকিস্তানের দালালি করে নাই, কোনদিন পাকিস্তানে পাড়া দেয় নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, পশ্চিমা দুনিয়া পুরোটা সফর করেছি, পাকিস্তানে একদিনের জন্য চাই নাই। পাকিস্তানের কোনো ভিসা, কোনো সিল আমাদের পাসপোর্টে নাই। আমাদেরকে যারা পাকিস্তানি বলে গাড়ি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হলাম সত্যিকারের দেশপ্রেমিক। আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। যেই মাত্র পদত্যাগ করেছেন, যেই মাত্র হেলিকপ্টারে উঠছে, বাংলাদেশের কোন দলের অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী পর্যন্ত নাই, সবগুলির পতন হয়ে গেছে। বাংলাদেশের রাস্তার মোড়ে যত মূর্তি লাগিয়েছিল, আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে। এমনকি কোন অফিসার, পুলিশ, পিডিআর, আর্মি যারা সমর্থন করেছে তারা গর্তের ভিতরে ঢুকে গেছে। শুধু তাই না, কোন মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে সেটাও নাই। 1,54,000 গুলি শাপলা চত্বরে মারার পর উম্মতের জায়গায় আছে, পশম গিলাইতে পারে নাই। আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবকেরা, আমরা তোমাদেরকে নিয়ে গর্বিত। জুলাই আগস্টের বিপ্লব তোমরা ঘটিয়েছ, তবে সবর এখতিয়ার করতে হবে। যারা আমার দেশকে লুটপাট করেছে, শাপলা চত্বরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় যারা আর্মি অফিসারদের হত্যা করেছে, একজনকেও সারা হবে না। আইন আমাদের হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের সরকারের মাধ্যমে বিচার করতে চাই। ছাত্র জনতাকে আমি তাও বলতে চাই, দাবি জানাইবার যত পদ্ধতি আছে সব অবলম্বন করো। এরপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ডাকে সাড়া না দেয়, আওয়ামী লীগকে যেইভাবে বিদায় করেছি এইভাবে তাদেরকেও বিদায় করে দেওয়া হবে, তাদেরকেও বিদায় করে দেওয়া হবে। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম সদর ইজলাস, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বারাদারান ইসলাম,
লক্ষ লক্ষ মানুষের মতো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছে। এই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক দূরের মানুষ এইখানে আসছে, কিন্তু অনেক কাছের মানুষ আসতে পারেনি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা এখানে এসেছেন। দীর্ঘক্ষণ উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ে মুসলিম উম্মার জন্য যে সমস্ত বিষয়গুলি শোনা প্রয়োজন, ভবিষ্যৎ জিন্দেগির জন্য যেগুলি আপনি আমার পথ-পাথেয় উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করেছেন। সর্বশেষ অতি সংক্ষিপ্ত দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আগমন করেছি। আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। কয় হাজার? ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। এই ৮০,০০০-এর ভিতরে সবচাইতে দামি মাখলুকের কি নাম বলতে পারবেন? মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই দামি হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক জন্তু জানোয়ার বানান নাই, জিনও বানান নাই, ফেরেশতাও বানান নাই, মানুষ বানাইছে। খুশি না বেজার? দ্বিতীয় নম্বর আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দেশে অনেক হিন্দু আছে না? হিন্দু মেয়েদেরও বাচ্চা হয় না? এই সিলসিলা এখনো জারি আছে তো? আছে না? হ্যাঁ, আমরা দুনিয়াতে আসছি যে সিস্টেমে, হিন্দুরা দুনিয়াতে আসার সিস্টেম তো একটাই নাকি? আমরা যেরকম খানা খাই হিন্দুরাও তো এরকম খানা খায়। মানুষ হিসাবে আমরা যা করি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তারাও তাই করে। তাদেরকেও জন্ম দিয়েছেন আল্লাহ, আমাদেরকেও জন্ম দিয়েছেন আল্লাহ। কিন্তু মানুষগুলি আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কি বলেন? আল্লাহ কি ইচ্ছা করলে পারত হিন্দুর ঘরে জন্ম দিতে? আল্লাহ বাংলাদেশে জন্ম না দিয়ে ইন্ডিয়ার মোদির দেশে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? আল্লাহ বাংলাদেশে জন্ম না দিয়া বারবার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারতো না? আল্লাহ আমাদেরকে বাংলাদেশে মুসলিম দেশে মুসলমানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ পাক ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। মানুষের আগমন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। প্রত্যেকে আমরা সবাই আদম সন্তান তো? বানরের সন্তান তো কেউ নাই? আমরা সব আদমের সন্তান। মানুষ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আসছে। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, এবং মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই জমিনের উপরে আল্লাহর খলিফা। এই আল্লাহ পাকের খলিফা। সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য। মানুষ আসছে জান্নাত থেকে, আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিতে চান। আমরা এখন দুনিয়াতে আসছি, দুনিয়ার চাকচিক্য আমাদের সামনে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, সালাহিয়ত দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। গুনার খাহেশা তো আমাদের ভিতরে আছে। এখন গুনাহ খাতার থেকে পাক পবিত্র হয়ে আবার কিভাবে জান্নাতে যাইতে পারবো, আল্লাহ সেই রাস্তাটা দেখাইবার জন্য ১,২৪,০০০ নবী প্রেরণ করেছেন। নবীর সংখ্যা কত? ১,২৪,০০০। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের আগে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই সমস্ত নবীদের যুগে মানুষ ছিল তো? নবী তো মানুষ নাকি না ফেরেশতা? কথায় তো আসছে, নবী মানুষ না ফেরেশতা? প্রত্যেক নবী মানুষ।
কোন ফেরেশতাকে আল্লাহ নবুয়ত দেয় নাই, কোন জিনকে আল্লাহ নবী বানাই নাই, জান্নাতের কোন হুর গিলমানকে আল্লাহ নবী বানাই নাই, মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানাইছে। 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেই যুগে নবী পাঠাইছেন সেই যুগে তো অন্যান্য মানুষও ছিল। মুসা আলাইহিস সালামের যুগে কোনো মানুষ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে। তাহলে ওই সমস্ত মানুষরা পৃথিবীতে আগমন করেছেন, তাদের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার বৎসরের ভিতরে আল্লাহ পাক আমাদের কাউকে দুনিয়াতে না পাঠায়া আখির নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। আমরা কি কেউ দরখাস্ত করছিলাম? আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেব আল্লাহ দরবার দরখাস্ত করছে, জিয়াউর রহমান, এরশাদ চাচা, শেখ হাসিনা, তাহলে হাফিজ জুজুর করছিল, শামসুল হক ফরিদপুরি, কেউ করে নাই, কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছে বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য। শুকরিয়া আদায় করার দরকার নেই। এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আমরা আল্লাহ কোরআন শরীফের ভিতরে সেই নিয়ামতের কথা উল্লেখ করতে যাই, আর যেই ভাষায় কথা বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোমাদের উপরে আমি আল্লাহ সবচাইতে বড় ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের উপরে আমি সবচাইতে বড় ইহসান করেছি, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানাই। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আর অন্যান্য নবীর মধ্যে কোনো পার্থক্য তো নাই। কেমন পার্থক্য? কেমন পার্থক্য? আমার নবীও নবী, অন্যান্য নবীরাও নবী। এখন আমি শুধু একটা পার্থক্যের কথা আপনাদেরকে বলবো। আপনাদের এই বাজারে বন্দরে যখন আপনারা কোনো জিনিস কিনতে যান, জিনিসের লেবেলের উপরে কোনো ডেট থাকে না। তো ডেট আছে না? আজকাল ডেট ছাড়া কোনো জিনিস মানুষে কিনে? হ্যাঁ, আরে আমি ওই দিন চাউলের বস্তা কিনতে গেছি দোকানে, একজন লোক পেছন থেকে বলতেছে ডেট দীক্ষা নিয়ে আন। চাউলের বস্তার উপরও ডেট, আটার প্যাকেটের উপরে ডেট, বিস্কুটের প্যাকেটের উপরে ডেট, চিপসের প্যাকেটের উপরে ডেট, চকলেটের প্যাকেটের উপরে ডেট, আইসক্রিমের লেবেলের উপরে ডেট, ট্যাবলেটের লেবেলের উপরে ডেট, তেলের ক্যান্টিনের উপরে ডেট। প্রত্যেকটা জিনিসের মধ্যে ডেট থাকে। ডেট যদি ফেল হয়ে যায়, এটা চলে তো। ডেট ফেল হয়ে গেলে যদি কোনো মানুষ অজানা সত্ত্বে কিনা নিয়ে আসে, বাসায় না ধরা পড়লে ফেরত নিয়ে গেলে নিতে বাধ্য। ফেরত নেওয়ার পরে নিতে বাধ্য। এখন যিনি বিক্রি করেছেন যদি দোকানওয়ালার বিরুদ্ধে যদি অভিযোগ করে, ধরা খাইব তো। আসতে মামলা হবে কিনা, জরিমানা হবে কিনা, জেলে যাবে কিনা, দোকান বন্ধ হবে কিনা? তাহলে ডেট, যেই জিনিসটা নির্ধারিত ডেট থাকে, নির্ধারিত ডেট পার হয়ে গেলে এটা যেমন রিজেক্ট হয়ে যায় আর চলে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলতে বুঝাইতে পারি? সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেট মনে হয় 2041। কত? 50? কত?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমি শুধু একটা শব্দ যদি আপনারা মনে রাখতে পারেন তাইলে বলবো, সেটা হলো আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর আল্লাহগিরি যতদিন, আমার নবীর নবুয়তি ততদিন। সুবহানাল্লাহ। এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কয়েন। কথা কি বুঝাইতে পারতেছি? জি, আমার নবীর নবুয়তি আনলিমিটেড চলছে, কথা কয় না। অন্যান্য নবী টাইমলি এলাকার জন্য টাইম অনুযায়ী নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন, আর আমার নবী আব্বালের নবী, আখেরের নবী। রাসূলকে জিজ্ঞেস করেছেন, ও হাবিব, আপনি নবী হইলেন কবে? রাসূল বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন মাটিতে আর পানিতে মিশ্রিত অবস্থায় ছিল। আমি আব্বালেরও নবী, আখেরেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্রেরও নবী, সূর্য কথা পায় না, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী। আসরের নামাজের টাইম চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এসে বলতে, হুজুর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কোন দিক দিয়ে টাইম চলে গেল ঠিক নাই। রাসূল পশ্চিম আকাশের দিকে তাকায়া, সূর্য আসরের টাইমে। আবু জাহেল এসে বলছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও। রাসূল ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গেছে, পূর্ণিমার চন্দ্রের রাত্রি, কোনো মন্ত্র পড়ে নাই, সূরাও পড়ে নাই, হুজুরের টুটটাও লড়ে নাই, আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। চন্দ্রেরও নবী, সূর্যেরও। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইস্তেঞ্জা করতে গেলে জায়গাটা যদি খোলামেলা থাকতো, আশেপাশের গাছদেরকে এইভাবে ইশারা দিতেন, আয়েশা চতুর্দিকে রাসূলকে বাথরুম বানিয়ে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি নবুয়তের সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে জায়গার থেকে সাক্ষী দিল, এই বোনা কাছে এসে বলে, আমি তো জায়গার কথাই ভাবছিলাম, তুমি যদি কাজ আনতে পারো তাহলে তো আরো ভালো। হুজুর হাত দিয়ে ইশারা দিছে, গাছ রাসূলের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে শুইছে, শুইয়া চক্ষু বন্ধ করে রাসূল ঘুমাইছে। ঘুম থেকে যখন চক্ষু খুলছে, তখন হযরত জাবের যাইয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর বুঝতেই পারলাম না কি দেখলাম। রাসূল বলে, কি দেখছো? হুজুর ওই যে একটু দূরে যে গাছটা দেখা যায়, এই গাছটা তো ওখানে সোজা হইয়া দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি দেখতেছি আপনি যখন এখানে ঘুমাইছেন চক্ষু বন্ধ করিয়া, তখন গাছটা আস্তে আস্তে মানুষের মতো চলতে চলতে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে, কিছুক্ষণ দাঁড়াই থেকে আবার জায়গা মতো চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে, গাছটা তখন আমার চেহারাটা দেখতে ছিল, খুব ভালো করে দেখা যাচ্ছিল না। তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার হাবিবের চেহারাটা দেখার জন্য বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম কাছে, আরেকটু কাছে যদি যাইয়া তোমার হাবিবের চেহারাটা ভালো করে দেখতে পারতাম, আল্লাহ তুমি যদি তৌফিক দিতা। গাছকে আল্লাহ অনুমতি দিছে, গাছ আমার মাথার কাছে এসে আমাকে দেখে আবার জায়গা মতো চলে গেছে। হুজুর গাছেরও নবী, মাছেরও নবী। হ্যাঁ, রাস্তা দিয়ে হুজুর হাইটা যাচ্ছে, দেখে একটা হরিণী গাছের সাথে বাঁধা। আল্লাহ নবীকে হরিণীটা দেখা মাত্র ডাক দেখ, ও আল্লাহর হাবিব, ও বিশ্ব নবী, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই বাড়ির একজন লোকে শিকার করে জঙ্গল থেকে আইনা এখানে বান্ধা ধুয়ে রাখছে। হুজুর, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আমার 2টা বাচ্চা জঙ্গলে আছে, এই বাচ্চাগুলি নিজে শিকার করে নিজে খাবার মতো করে কিছু খাইতে পারে না, তাদেরকে শুধুমাত্র দুধ খাওয়াই পালতে হয়, ছোটো বাচ্চা। এখন আমার বাচ্চাগুলি দুধ খাওয়ার অভাবে পেটের খিদায় কষ্ট করতেছে, যদি আমাকে একটু ছাইরা দিতে পারেন আপনি সুপারিশ করিয়া, তাইলে আমি দুধ খাওয়াই আবার জায়গা মতো চলে আসবো। রাত্রেবেলা সুবহানাল্লাহ তো আজ থেকে মানুষের যেমন না শোনে, ভিআইপি যারা দাঁড়িয়ে দিছে একজন সুবহানাল্লাহ কয় না। যেই কথা বলছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীকে ডাকছে, ডাইকা তারপরে বলছে, হরিণটা ছেড়ে দাও, 2টা বাচ্চা আছে, তারা দুধ খাওয়াই আবার চলে আসবে। এবারে সব বাইর করে, জীবনে হরিণ দেখছো? লারি বাবা, দেখছি না দেখছি প্রশ্ন করে বলে, বেটা হরিণ যদি দেখতাম বান্ধা রাখলেও তো থাকে না, বান্দা যে তো রাখছে তারপরে তো তাকে রাখ, তুমি ছেড়ে দিলে আবার ফিরে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের জন্য দরদি। রাসূল বলেন, হরিণ যেই জায়গায় বান্ধা সেই জায়গায় আমি থাকলাম, হরিণ ছেড়ে দাও, আসলে তারপরে যাবো। হরিণ ছেড়ে দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণের মধ্যে দেখা যায় হরিণ বাচ্চা সহ 2টা বাচ্চা সহ নিয়ে জঙ্গল থেকে দৌড়ে আসতেছে। আসছে হাফাইতে হাফাইতে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আমি বাচ্চাগুলিকে দুধ পান করাই নাই, বাচ্চাগুলিকে যদি জঙ্গলে যায় দুধ পান করাই একটু দেরি হবে, আর আপনি আমার এইখানে আটকা থাকবেন, এই জন্য বাচ্চা সাথে নিয়ে আসছি, আমি বান্দা থাকবো, বাচ্চা যখন ইচ্ছা তখন দুধ পান করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কতদিনের জন্য নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কতটুকু? আরে দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন নবী, কবরে যাবেন সেখানেও নবী। আরে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে, একটা প্রশ্ন তো রাসূলকে দেখায় বলবে চিনো কিনা। এই কবরে কার নবুয়তি চলে? কার নবুয়তি চলে? ও আমার ভাইরা, অতীতের নবী দুনিয়াতে আসছে, নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোন নবী উম্মতের খবর নিবে না। হাসরের কঠিন ময়দানে যায় সবাই বলবেন নাফসি নাফসি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন বলছেন উম্মতি উম্মতি। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভ্রমণ রাসূল করছেন, পৃথিবীর অন্য কোনো নবীও করে নাই, কোনো মানুষ জীবনে করবে না। জিবরাইল যেখানে যাইতে পারে নাই সেখানে আমার নবী গেছেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া ঘটনা, লম্বা কথা বলতে চাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, যাও আমার হাবিবকে যে নিয়ে আসো। জিবরাইল আমিন এসে হুজুরকে ঘুম থেকে ডেকে উঠাইছে, ওটাই তারপরে হাতিমে কাবায় নিয়ে গেছে। সেখানে যাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে অপারেশন করেছেন, কইরা তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু নিয়ে উপরের দিকে উঠছেন। এক যেই বুরাকের উপর রাসূলকে সোয়ার করেছিলেন, এটা চোখের পলকে যতটুকু দেখতো এক কদমে ততটুকু যাইত। গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত অনেক কিছু আবিষ্কার হবে, কিন্তু আল্লাহর নবীর বুরাকের মতো একটি যানবাহন আবিষ্কার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মঞ্জিলে বাইতুল মুকাদ্দাস, সেখানে যাইয়া 1,24,000 নবীর ইমামতি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছেন। 7 আসমান পাড়ি দিয়েছে, প্রত্যেকটা আসমানে আনুষ্ঠানিকতা হয়েছে, নবীদের সঙ্গে রিসিপশন হয়েছে, সেখানে কথোপকথন হয়েছে। তারপরে রাসূল যাই সিদরাতুল মুনতাহা পড়ছেন, ওই জায়গায় যাওয়ার পর ইমিগ্রেশন, জিবরাইল আমিন বলছে আমি আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন, জিবরাইল তোমাকে তো মক্কা থেকে তুমি আমাকে উঠায় আনলা, এ পর্যন্ত তোমার সাথে আনলাম, রাস্তাঘাটে যার সঙ্গে দেখা হয়েছে সকলের পরিচয় তুমি করাই দিলা, আর আমি নতুন দুলার মতো আসলাম, এখন তুমি বলতেছো এখন আইসাস এক চুল পরিমাণ সামনের দিকে যাইতে পারবা না, তা আমি সামনের দিকে কতটুকু যাবো, কোথায় যাবো, আমার রাহবরি কে করবে? জিবরাইল আমিন বলে স্বয়ং আল্লাহ রাহবর। এরপরে ওই রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিগ্রেশন পার হয়ে সামনের দিকে যাইতেছেন, সমস্ত আওয়াজ দুনিয়ার সব যখন স্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ যখন কানের মধ্যে বাজতেছে না, একদম নীরব নিস্তব্ধ, ওই সময় আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিকের গলার আওয়াজ একজন ফেরেশতাদেরকে শোনায়েছে। রাসূল সামনের দিকে যাইতেছেন, আল্লাহ পাক বলতেছেন আসেন 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 আসেন, আরো আগে আরো আগে আরো আগে। যাইতে যাইতে কতটুকু গেছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুনুকের রশির মধ্যখানে ধরে টান দিলে একটা মাথার জন্য কাছাকাছি আসে। আল্লাহর হাবিব আল্লাহ আরো কাছে। ওই জায়গায় যে দুইজনে বসছেন, কয়জন? দুইজন। বৈঠক হবে অনেক লম্বা। আমাদের বাংলাদেশে মিস্টার মোদি আসবেন, 6 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে শুরু করেছেন, আগামী এত এত তারিখে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি বাংলাদেশে আসবেন, দ্বিপাক্ষিক বৈঠক হবে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 10টা চুক্তি স্বাক্ষর হবে, তার মধ্যে 1 নম্বর তিস্তার পানি চুক্তি। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ? কথা বুঝেন নাই? আল্লাহ পাকের হাবিব গেছে বৈঠক করতে কার সাথে? জি, খুব ভালো করে বুঝেন, একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, দুইজনের বৈঠক। লেখক আছে তো সাথে? কোন লেখক? সাংবাদিক বোধ 2-4 জন ছিল, ইউটিউবার। জি, দারোয়ান তো মনে হয় আসিল, বডিগার্ড, পিএস, খাদেম,
ড্রাইভার কেউ নাই, দুইজন, একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়ায় দাঁড়ায়। এক ঘটনা নাকি রে, আদম থেকে ঈসা পর্যন্ত সবার বেলা মাধ্যম আমি, এখন দিয়ে আরো দুইজন ডাইরেক্ট। কি ঘটাইতেছে? 1,24,000 পয়গাম্বর সবাই খালি তাকে আছে, কি ঘটায়? বৈঠকটা কেমন বৈঠক চিন্তা করছেন তো? হ্যাঁ, আমার বাংলাদেশে দেখছি যে কয়েকদিন আগে গেলাম, গত পরশু দিনে কোন দিন গেলাম, আমাদের মিরপুরে স্টেডিয়াম মার্কেট আমার একটু দরকার ছিল, যাই দেখি মার্কেটের চতুর্দিক বন্ধ। তো একজনকে জিজ্ঞেস করলাম, বাবা কি ব্যাপার, গেট টেট সব বন্ধ, যে বেলা বাজে 4টা, জানেন না? আপনি বলে কি জানবো আমি, এর ভিতরে খেলা হইতেছে, এই জন্য আশেপাশের মার্কেট যা আছে সব বন্ধ। আপনারা ঘুমা গেছেন? ভিতরে খেলা হইতেছে, এই জন্য আশেপাশের মার্কেট যদি বন্ধ হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের বৈঠক বসেছেন, বিশ্ব যা আছে সবকিছু বন্ধ। আল্লাহ পাক সূর্যকে বলছেন এক চুল পরিমাণ সামনের দিকে বাড়া যাবে না, চন্দ্রকে বলছেন বাড়া যাবে না, রাত্রকে বলছেন বাড়া যাবে না, পৃথিবীর সমস্ত চলমান বস্তুকে আল্লাহ বলছেন স্টপ, যেটা যেখানে আসো দাঁড়ায় থাকো, আমার হাবিবের সফর শেষ, তারপরে চলবা। যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে মক্কা শরীফে বিছনার থেকে উঠতে গেছিলাম, আয়েশা দেখি বিছানা গরম হয়ে রয়েছে। এত জোরে সুবহানাল্লাহ, আস্তে আস্তে। রাসূল বলেন, আয়েশা দেখি বিছানা গরম হয়ে রয়েছে। সফরটা কত লম্বা হয়েছে আপনারা কিছু বুঝতেছে? এই জন্য অনেক বই পুস্তকের মধ্যে লেখছে অনেকে 27 বছর, 27 বছর পরিমাণ। এটাই বলতে চাই না 27 বছর পরিমাণ হোক আর 47 বছর পরিমাণ হোক, আল্লাহ পাক সবকিছু স্টপ করে দিয়েছে। চলবেন আল্লাহ আল্লাহ হাবিবের বৈঠক দুজন, এবার দুজন বৈঠক বসে, একদম তাদেরকে প্রশ্ন করে, তখন থেকে উপসক নেই তো আশাটাও প্রশ্ন করে নেটাও নেই। আল্লাহ হাবিব, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের হাবিবকে দেখে নিছে, সেই জায়গার মধ্যে যখন গেছে, তখন আল্লাহ হাবিবের অবস্থাটা কি ছিল? আবু বকর সিদ্দিক আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত সহযোগিতা করেছেন। কোনদিন আল্লাহর হাবিব বাসায় আয়েশা দরজার মধ্যে ডাক দিতে হয়নি, দরজায় দাঁড়াইবার সাথে সাথে দরজাটা খুলে দিত। হযরত খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার ভিতরে খাবার পৌঁছায় দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সবচেয়ে বেশি সান্ত্বনার ভূমিকা পালন করেছেন হযরত খাদিজাতুল কুবরা। ইসলাম প্রচারে সর্বপ্রথম যার নাম ব্যয় হয়েছে, যার নেতা কাজে লাগছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন একই বৎসরে। আল্লাহর নবীর চাচা আবু তালেব রাসূলকে লালন পালন করেছেন, স্নেহ করেছেন, মায়া মমতা দিয়েছেন, হুজুরকে নাস্তা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, গোসল করেছেন, কত কোলে নিছেন আর কত আঙ্গুলে ধরে হাঁটাইছেন। সেই চাচাও বেঈমান হয়ে মারা গেছে, ঈমান কবুল করতে পারেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত। এই চিন্তিত অবস্থায় রাসূল গেছিলেন তাইফে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের লোকেরা দাওয়াত তো কবুল করে নাই, রাসূলের গায়ে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তিনটা জিনিস যখন সামনে আসছে, রাসূল বেহুশ হইয়া একটা পাহাড়ের নিচে বসছিলেন, সেখানে বৈশা হুশ হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহ পাক তখন জবাব দেন নাই। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের আরশে নিয়ে আল্লাহর সান্নিধ্যে বসায় আল্লাহ বলছেন, হাবিব আপনাকে ছাড়ি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আপনাকে ছাড়ি নাই হাবিব, আপনাকে ছাড়ি নাই। এখন আপনি যে আমার দরবার আইছেন, কি লই আইছেন? বিয়ে বাড়ি থেকে লেখা হচ্ছে, বিয়ে হাতটা দিয়ে খালি দেখা যায়, খালি হাতে আইসেন নাকি আনেন না, বুঝলেন নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হাবিব আমার দরবারে যাইছেন, কি লইছেন? আল্লাহর হাবিব 3টা জিনিস লইছি। কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক ইবাদত, আমার জবানের ইবাদত, আমার মালের ইবাদত সব আপনার জন্য।
তিন জিনিস যখন আল্লাহ পাকের হাবিব, সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, তিন জিনিস যখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে পেশ করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনার তিন জিনিস আমি গ্রহণ করলাম, আমি আপনাকে তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে তিনটা জিনিস দিয়েছেন, আমি আপনাকে তিনটা জিনিস দিলাম। শান্তি আপনার জন্যে, রহমত আপনার জন্যে, বরকত আপনার জন্যে। শুনেন শুনেন, ভালো করে শুনেন এর পরের ঘটনাটা। যেই মাত্র আল্লাহ পাক বলছেন শান্তি আপনার জন্যে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী শান্তি আপনার জন্যে, রহমত আপনার জন্যে, বরকত আপনার জন্যে। তিন জিনিস যখন আল্লাহ পাক দিচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তিন জিনিস আপনি আমাকে দিয়ে দিলেন, আমার উম্মত। আস্তে 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 আস্তে, আমার উম্মত কোথায় বৈশা, কোথায়? হাই 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 রে, আমরা দেশ থেকে শেখ হাসিনা বাইকে যাওয়ার সময় একটা কর্মীর কথা মনে নেই, মন্ত্রীর কথা মনে নাই, কর্মীর কথা মনে নাই, নেতার কথা মনে নাই, কে কোথায় আসে কোনো কিছুর মনে নাই। বন্ডারের সাথে লইয়া যে হাই রে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর কৃষক লীগের বাইরা কুসু গাছে ফাঁসি লাগিয়ে মরো, কুসু গাছে ফাঁসি লাগিয়ে মরো, তোমাদের নেতা যাওয়ার সময় বাস। হাই 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 হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লিডার! আল্লাহ পাকের দরবারে গেছেন, আল্লাহ তিন জিনিস দিয়েছে, রাসূল বলেন আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, তাইলে আমি তিন জিনিস আপনাকে দিয়ে দিলাম, এখন আপনি তিন জিনিস আপনার উম্মতকে বন্টন করে দেন। রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি শান্তি, রহমত, বরকত আমাকে যা দিয়েছেন, আমি আমার নেককার কিয়ামত পর্যন্ত উম্মত যারা আসবে সকলের মধ্যে বন্টন করে দিয়ে দিলাম। এখন রাসূল তিন জিনিস আল্লাহ পাক দিয়েছেন, তিন জিনিস পাইয়া বন্টন করছেন কাদেরকে? জি, আমরা সেই তিন জিনিসের সঙ্গে শামিল হইতে চাইতো। হ্যাঁ, কারা কারা সন্দেহ? আমরা সেই তিন জিনিস শামিল হইতে চাইতো। রাসূল আমাদেরকে বন্টন করে দিয়েছেন, তিনটা জিনিস আমরা নিতে চাইতো। এবার আসেন বসেন, দেখি কে কিভাবে নিবেন। এবার খুব ভালো করে শোনেন, আপনি যখন নামাজ পড়বেন তখন নামাজের মধ্যে 2 রাকাতের পরে বসতে হয় কিনা? বৈশা সূরা ফাতিহা পড়ে, সূরা বাকারা, কোন সূরা? হ্যাঁ, খুব ভালো করে চিন্তা ভাবনা করেন। আমি আপনাদেরকে ভাষা দিয়া আপনাদেরকে ওয়াজ করে বুঝাইবার মতো সে যোগ্যতা আমার নাই। একটু চিন্তা ভাবনা করেন, বসছেন, বৈশা তারপরে হাঁটুর মধ্যে হাতটা রেখা কি পড়তেছেন? রাসূল কোথায় পড়ছিল? আল্লাহ পাকের দরবারে বসে আল্লাহর হাবিব আল্লাহকে সামনে রেখে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূলকে যেই জবাব দিয়েছেন, ওই জায়গার মধ্যে বসে আল্লাহর হাবিব আল্লাহর দেওয়া জিনিসগুলি উম্মতের জন্য যেইভাবে বিতরণ করে দিয়েছেন, বান্দা নামাজ পড়ার সময় সেইটাকেই নামাজের মধ্যে দৌড়ায়া দেয়। নামাজের মধ্যে যখন আপনি সেটা পড়েন, তখন যেই ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি কায়েম করবে নামাজ, যেই ব্যক্তি পড়বে, পরহেজগার যেই ব্যক্তি হবে, এই ব্যক্তি মেরাজের তোফার সাথে শামিল হবে। কথা বুঝে আসতেছে? এজন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায় বলছে তো উম্মতরে, যে বলছে বলে নাই, খুব ভালো করে বুঝেন। বিরক্ত দিয়েছেন মনে হয়? বিরক্ত দিয়েছেন? বিরক্ত হয় না, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মতের সামনে, অর্থাৎ মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, আল্লাহ পাকের কোনো এক খাস বান্দাকে, কথা ভালো করে বুঝছেন কিন্তু, আল্লাহ পাকের কোনো এক খাস বান্দাকে আল্লাহ পাক 2টা অপশন দিয়েছেন। 1 নম্বর হলো, আপনাকে যেই মিশন দিয়া দুনিয়াতে প্রেরণ করছিলাম। হুজুর কিন্তু কারোর নাম বলে নাই। আল্লাহ পাকের কোন একজন আল্লাহর খাস বান্দাকে 2টা অপশন দিয়েছেন। 1 নম্বর অপশন হলো, আপনাকে যেই মিশন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলাম এই মিশন সমাপ্ত।
এখন আপনি ইচ্ছা করলে আল্লাহ পাকের রহমতের কুলে আসতে পারেন, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন, যদি আপনি ইচ্ছা করেন যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারেন। হুজুর সাহাবায়ে কেরামের সামনে এই কথা বলতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ও আল্লাহর হাবিব, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা কোনটাকে কবুল করেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দা আল্লাহ পাকের রহমতের কোলে যাওয়াটাকে পছন্দ করেছেন। এই যে আপনারা এখন সুবহানাল্লাহ বললেন না, ওই সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক একদম সামনে বসা তো মাথা নিচের দিকে দিয়া চোখের পানি টপ টপ করে সারতে শুরু করে দিয়েছে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ও আবু বকর, বুঝতেই পারলাম না, আল্লাহ পাকের কোনো এক খাস বান্দা, সেটা তো তুমিও হইতে পারো, আমিও হইতে পারি, রাসূল তো কারোর নাম বলে না। এখন রাসূল বলল আর তুমি এখানে বসে বসে কাঁদতেছো। কোন এক বান্দা যদি আল্লাহর এতটুক দরজা পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহ পাকের রহমতের কোলে যাওয়ার কথা বলতে পারে, আর আল্লাহ তাকে যদি এরকম জিজ্ঞাসা, তো আমাদের জন্য ভালো হইলো আমাদের মধ্যে কোনো একজন যদি এরকম দরজার মধ্যে পৌঁছে, তুমি বসে বসে কাঁদতেছো কেন? আবু বকর সিদ্দিক বলে, তোমরা বুঝো নাই, এই বান্দা আল্লাহর নবী নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইলকে আল্লাহ পাক হুকুম করেছেন আসতে। শুনেন, লম্বা ঘটনা হাদিসের মধ্যে আসছে, লম্বাটা বলার টাইম নেই। তবে আল্লাহ পাক বইলা দিয়েছেন, সাবধান, অনুমতি নিয়ে ঘরে ঢুকবা। আচ্ছা, আমি জুনায়েদুল হাবিবের কাছে অনুমতি নিয়ে আইব তো? হ্যাঁ, শেখ হাসিনার কাছে তো অনুমতি লই যাইব। যে আমাদের দেশের যে প্রেসিডেন্ট মারা গেছে, যে এদের কাছে অনুমতি লই হয়ে গেছে। যে কোন নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে যায়, আজরাইল অনুমতি নিয়ে যায় নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল অনুমতি নিয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সব বাইরে খাড়া, দরজায় আওয়াজ দেওয়া লাগে না, আওয়াজটা দেয় না, চুপচাপ করে বসে। জিবরাইল আমিন এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঢুকতেছে শেষ বিদায় নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম দেখা মাত্র জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, তুমি তো এখানে আসা যাওয়া করে অভ্যাস, আমি তো আর কোনোদিন আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে চাইলে হুজুরকে নিয়ে যাইতে, আমি কিন্তু দরজায় খাড়া আছি, সাহস করতেছি না দরজায় আওয়াজ দেওয়ার। তুমি একটু ভিতরে যাইয়া বইল যে আমি খাড়া আছি, অনুমতিটা নিও, যদি অনুমতি দেয় তাইলে আমি ভিতরে যাব, আর নইলে দরজার বাইরের থেকে বিদায়। জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলছেন, ও আল্লাহর হাবিব, দরজার বাহিরে আজরাইল আলাইহিস সালাম খাড়া আছে, আপনার অনুমতি চাইতেছে, অনুমতি দিলে ভিতরে আসবে, অনুমতি না দিলে বাইরের থেকে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, অনুমতি দিলাম, আসতে দাও। জিবরাইল আমিন ভিতরে ঢুকেই সালাম করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর হাবিব, জীবনের প্রথম কাউকে সালাম দিলাম, অথবা আমি কাউকে সালাম দিলাম। শুধু তাই না, জীবনের সর্বপ্রথম কাহারো দরজায় অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করলাম, আমি আজ পর্যন্ত অনুমতি নিয়ে কাহারো কাছে প্রবেশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, যদি আপনি যাইতে চান, বুঝছেন না কথা, যদি আপনি যাইতে চান তাইলে আপনাকে নিয়ে যাইতে বলছে, আর যদি যাইতে না চান, যতদিন ইচ্ছা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকাইছেন, জিবরাইল। জিবরাইল আমিন বলে, হুজুর, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অপেক্ষায় আছেন, আবার রাফিকিল আলা, আমি আল্লাহর দরবারে মিলিত হইতে চাই। জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? কথা কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কিছু দরদি কারে কয়? জিবরাইল আমিন বলেছে, হুজুর, উম্মতের খবর তো আমি বলতে পারি না, কে জানে? বলে আল্লাহ রাব্বুল আলামিন জানে। যাও জিবরাইল, আল্লাহ
থেকে আবার উম্মতের খবর নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহকে যায় জিজ্ঞাসা করে, মুহূর্তের ভিতরে এসে বলে দিয়েছেন হাবিব আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। উম্মতের জিম্মাদারি কার? আর আসতে কয় না, আরো আসতে। উম্মতের জিম্মাদারি কার? আরো জোরে। 1,54,000 গুলি শাপলা চত্বরে মারার পরও উম্মতের জায়গায় আছে, পশম কিলাইতে পারে নাই। ঠিক না ঠিক? জিম্মাদারি কার? আরো আসতে, আরো আসতে। 1,54,000 গুলি শাপলা চত্বরে চালাইছে। 2021 সালে একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, মূর্তির বিরুদ্ধে কথাটাও খুব সুন্দর করে মাইজা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির চৌরাস্তার মধ্যে ফিট করেন, আপনার বাবা কিন্তু আমাদের জন্য একজন শ্রদ্ধার পাত্র। তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা তাকে শ্রদ্ধা করি, উনি আমাদের লিডার। কিন্তু আমাদের একজন শ্রদ্ধার পাত্র বাংলাদেশের স্বাধীনতার যিনি স্থপতি, তার মূর্তিটা সেখানে লাগাইবার পরে মাথার মধ্যে কাকে পাখিয়ে বৈশা যে পায়খানা করবে, নাক বায়া বায়া পায়খানা যাবে, এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী কাজটা আপনি কইলেন না। কথাটা কি ভালো বলছিলাম না খারাপ? এইটুক কথা এত সুন্দর যুক্তিসঙ্গতভাবে বলার পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপর এমনভাবে চেতলেন আর এমন রাগ করলেন, বাবা অ্যারেস্ট কইরা ইয়া আল্লাহ। আমার যেদিন সর্বপ্রথম অ্যারেস্ট করে যখন কোর্টে নিয়ে যাই, তখন আমি গাড়িতে বসে মনে মনে ভাবি আর প্রেসিডেন্টের কি ইজ্জতের চাইতে অনেক বেশি আমার। মানে সামনে পিছে ডাইনে বামে পুলিশ আর পুলিশ, রাস্তায় কোনো গাড়ি টাড়ি না, এক টান দিছে ডিবি অফিস থেকে ডাইরেক্ট করবে। কত দামি চিন্তা করছেন তো, সাংঘাতিক ব্যাপার সেটা। আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকে পুলিশ ডাইনে বামে সামনে পেছনে আছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো অবস্থা। একদিন এমন আসবে হাসিনার হাতে হ্যান্ডকাপ লাগানো থাকবে, ডাইনে বামে পুলিশ থাকবে। কি বলেন, পারে কিনা আল্লাহ? আল্লাহ এরকম পারে না? হায় হায় হায়, কেমন পারে যে আল্লাহ, কেমন যে আল্লাহ পারে। এইটা বাংলাদেশে যদি কেউ না দীক্ষা থাকেন তাইলে হ্যাঁ কুসু গাছে ফাঁসি রেখে মরা কথা। যে পদ্মা সেতু উদ্বোধন করার সময় ভাষণ দিয়েছেন, স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা, এই স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41 2041। এই শোনার পরে রাত্রিবেলা শুনলাম জেলের ভিতরে বৈশা, ফাঁসির সেলে ছিলাম তো, সেলের দরজাটা 7:30টার সময় সকালবেলা খুলতো, 4:30টার সময় লাগাই দিত, তো আমরা ওই বাড়ি দিলে যেতে পারতাম। আমি ছিলাম 16 নম্বর রুমে, আর 14 নম্বর রুমে ছিল মৌলানা মামুনুল হক। তো ওই দরজাটা খোলার পরে আমি যে, মৌলানা মামুনুল হক সাহেব শুনছেন তো, কি ব্যাপার 2041 উপায় আছে? 2041 ক্ষমতায় থাকলে আমরা যাবো গো 2041। আমরা ওই একসাথে বৈশা দোয়া কালাম পড়ি আর দোয়া করি আল্লাহর দরবারে, যা করার তো সব আল্লাহই করবে। আল্লাহ ডাক দেখো কি ভাবতেছ তোর, কি করতেছ খামাখা। 2041 বাইরে জেলখানাতে কোনো রকম আসলাম, আইসা তারপরে বিএনপি 28 তারিখে নামলো। মনে মনে ভাবলাম বিএনপি যখন নামতেছে বোধহয় একটা কিছু হইব। আল্লাহ, আমরা হেফাজত ইসলাম ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই নাই। আমরা হেফাজত তো ছিলাম ফজরের আগ পর্যন্ত, বিএনপি আসরের আগেই বিদায়। তখন তো চিন্তা করতেছি 2041 যে কইছে আসলে তো পারি করে লাগব। আল্লাহ ডাক দেখে রাখবে না, হ্যাঁ 41 ভিশন 24, ভিশন 24। এখন আল্লাহর খেলে আমি বারবার জিজ্ঞাসা করতেছি, আল্লাহ কেমনে হইব, কেমনে হইব? আল্লাহ রাব্বুল আলামিন কেমনে হইব দেখবার বাকি রইছে এখনো। আব্রাহা বাদশা যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আইছিল, দেখছো না কেমনে করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম
আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসা বেড়া বকরিগুলি সবগুলি ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেছেন আব্রাহা বাদশার সঙ্গে যাই, বলছেন আমাদের বেড়া বকরিগুলি দিয়ে দাও। আচ্ছা, আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, ঘরটাকে ভাঙার জন্য আসলাম, এই ব্যাপারে আপনার কোনো কথাবার্তা নাই? আব্দুল মুত্তালিব ঘরের মালিক আমি না। আশ্চর্য কাণ্ড, ঘরের মালিক আমি না, তা আপনার ঘরের মুতাওয়াল্লি, আপনি ঘর সম্পর্কে কোনো কিছু বলবেন না? বলে দেখেন ঘরের মুতাওয়াল্লি আমি ঠিক, কিন্তু ঘরের মালিক আমি না। যে ঘরের মালিক হে বুঝবো ঘরের ব্যাপার, আমার বেড়া বকরিগুলি দিয়ে দেন। বেড়া বকরিগুলি নিয়ে আহে যখন চলে গেছে, তখন আব্রাহা বাদশাহ মনে মনে, আরে লোকজন যারা আছে সবারই কেটেছে, কোনো বাধাই তো আর লইল না, আসে কোনো বাধা? 2023-এ যখন নির্বাচনটা করে ক্ষমতায় বসতে বসে হাসিনার কোনো বাধা আছে? হ্যাঁ, পুলিশ বাহিনী তার, আর্মি তার, বিডিআর তার, সেনাবাহিনী তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, তারপরে অফিস আদালতে যা আছে সব তার, একবারে গ্রামে গঞ্জে যা আছে সব তার, যেখানে সব জায়গার মধ্যে সব বসাইতে বাবা ফুল ভরে মেজাজ, কারবার সব আমার, আবার ঠেকাই কেটা বাস। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো নাই? ওই যে 150 লাখের বাহিনী পাঠাইছি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, আবাবিল, এক একটা ওজন 150 লাখ, প্রত্যেকটার সাথে 3টা করে গ্রেনেড, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। তো আরসালা আলাইহিম তাইরান আবাবিল, বাস উপর দিক দিয়ে পজিশন রেডি। তারপর আবার সাহেব দেখা লোকজনকে কয়, এই এলাকার লোকজন যেমন হাতি দেখছে না, এই এলাকার পশু পাখিও হাতি দেখে নাই, এই জন্য উপর দিয়ে দেখবার লেগে আইসে, দেখবার লেগে আইসে সবাই কইয়া, সামনে কোনো বাধা নাই তো, হাতিগুলির সারিবদ্ধভাবে খাড়া করে গেছে, রেডি গো। যেই খালি কইছে রেডি গো, আল্লাহ ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস উপর থেকে 150 লাখের বাহিনী কলুর দানার সমান এক একটা গ্রেনেড দিয়ে বম্বিং শুরু করে দিয়েছে। কি করছে বম্বিংয়ে? ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গুড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বহু রঙের পাতা একত্রিত করে যদি খাইতে দেওয়া হয়, আর গুড়া যদি সবগুলি পাতাকে একত্রিত করে মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবাইয়া গিলবার আগ মুহূর্তে যদি বমি করে, এরপরে জীবন কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা জীবন ওখান থেকে চিন্না বের করা যাবে না। ঠিক এই 150 লাখের বাহিনীর বম্বিংয়ের পরে যাইয়া দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসিনার বেলাও ডাক দিয়ে বলছে, আমি পাঠাইতেছি আবাবিল, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। যে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছেন শেখ হাসিনার কাছে, যাইয়া তারপরে বলছেন, ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। যেই কইছে 45 মিনিট, ম্যাডাম তো হ্যাঁ তোমার এরকম পদোন্নতি দিছি, তুমি নিচের স্তরের অফিসার ছিল, তোমার উপর স্তরের অফিসার বানাইছি, তারপরে তোমার বেতন বাড়াই দিছি, তোমার বাসা বাড়ি সাজাই দিছি, তোমার এই করছি সেই করছি, এখন আমার এখানে কে আসবে, তাড়াতাড়ি ঠেকাও ঠেকাও। ওই ঠেকাও যখন কইছে, পুলিশ অফিসার যিনি পুলিশের কর্তা, উনি ডাক দেখো, ম্যাডাম গুলি যদি করি, জিডার গায়ে গুলি লাগবে হিডা নিচে পড়বো, আর সাথে জিডা আছে পেছনে যাবে না, সামনের দিকে আসবে। বাস একটু পরে সেনাবাহিনীর কথা বলতে, ম্যাডাম 25 মিনিট। তাহলে একটা জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছে, ম্যাডাম সময় নাই, তাড়াতাড়ি কর, সময় নাই। বাপ্পা ফাঁকশাক করছি, আহা রিজিক কারে করে, ফাঁক করা বাচ্চা থইয়া তারপরে যে পাগলা একজন নেতা কর্মীর খবর নিলে না। আর এই প্রথম তো জীবনে অনেক দেখছি, যে পাকিস্তানের প্রথম দেখলাম, তারপর সিরিয়ার প্রথম দেখলাম, শ্রীলঙ্কার প্রথম দেখলাম, ভারতের প্রথম দেখলাম, কত রাষ্ট্রপ্রধানের কত প্রধানমন্ত্রীর প্রথম দেখলাম। এরকম পতনের কোনো ইতিহাসও কোনো বই পুস্তকে পড়ি নাই। যেই মাত্র পদত্যাগ করেছেন, যেই মাত্র হেলিকপ্টারে উঠছে, বাংলাদেশের কোন দলের অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী
পর্যন্ত নাই, সবগুলির পতন হয়ে গেছে। বাংলাদেশের রাস্তার মোড়ে যত মূর্তি লাগাইছিল আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে। এমনকি কোনো অফিসার, পুলিশ, মিডিয়ার, আর্মি যারা সমর্থন করেছে তারাও গর্তের ভিতরে ঢুকে গেছে। শুধু তাই না, কোনো মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে সেটাও নাই। এমন পতন দেখছেন কোনদিন? এমন পতন দেখছেন কোনদিন? এইভাবে পতন হয়ে নির্লজ্জ বেহায়ার মতো বাংলাদেশ থেকে চলে গিয়েছ, আর বক্তৃতাই বলতা পালাবো না, পালাবো না। এখন গেছো কো? এখন কোথায় গেলা? হাই 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 হাই, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। 1.5 মাস। 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। অপরাধ কি? অপরাধ হইল আমি ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম 2013 সালে। এটি হল আমার অপরাধ। তো জিজ্ঞাসাবাদ করতে রাত্র দিন 24 ঘন্টা, একদিনও সারা রাত্র লাগছে তারাবির নামাজ করতে। 2 রাকাত 4 রাকাত পড়ছি, পুলিশ এসে খারাপ, চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে 1-1.5 পৃষ্ঠা পড়ার পরে আবার ডাকতাম। এইভাবে রমজান মাসটা পুরাটা কাটাইছি। যার সামনে যাইতাম সে সর্বপ্রথম গালিটা দিত, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এরকম বড় বড় আকাবের উলামা ইকরামের নাম ধরে ধরে গালি দিত, পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, 71 দেশ স্বাধীন হয়েছে। আজকে 54 বৎসরের ভিতরে একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনোদিন স্লোগান দিয়েছে? একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলনে বক্তৃতা দিয়েছে? যদি আমার সামনে কাউকে দেখাইতে পারেন, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একজন আলেম পাকিস্তানের দালালি করে নাই, কোনোদিন পাকিস্তানে পাড়া দেয় নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, পশ্চিমা দুনিয়া পুরোটা সফর করেছি, পাকিস্তানে একদিনের জন্য চাই নাই। পাকিস্তানের কোনো ভিসা, কোনো শিল আমাদের পাসপোর্টে নাই। আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হলাম সত্যিকারের দেশপ্রেমিক। আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তোমাদের দ্বারা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, সচিবালয়ে আগুন তোমরা দিয়েছ। আমার একজন আইনজীবীকে দিবালোকে নৃশংসভাবে সবাই করে হত্যা তোমরাই করেছ। বেশি বাড়াবাড়ি করবা না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের সামনে, পরিষ্কার আমাদের কথাবার্তা। বাংলাদেশে, আমার দেশের কোন বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে চুরে বিস্মার করে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন। ইউটিউবারদেরকে বলছি, আপনারা ভালো করে রেকর্ড করবেন। এই দেশের কোন নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া, মাল সম্পদ লুণ্ঠন করা, বাড়িঘর ভেঙে দেওয়া, আমরা এটাকে সমর্থন করি না। ইসলাম এটাকে সমর্থন করে না। সর্বপ্রথম আহ্বান জানাবো, যুবকেরা, ছাত্র জনতা যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে যাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা যেই কাজগুলি করছো, তোমরা এই কাজগুলির থেকে নিবৃত্ত হও। দাবি জানাও সরকারের কাছে, তাদের মাল সম্পদ কুরুপ করা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় তার প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু সাথে সাথে কথা বলতে চাই, সাথে সাথে কথা বলতে চাই, গত 6 মাস হয়েছে শেখ হাসিনা বিদায় হয়েছে। 32 নম্বরের অবস্থা কি ছিল? জি, 6 মাস পর্যন্ত 32 নম্বরের জায়গায় এটার দিকে একটা আসর পর্যন্ত কেউ দেয় নাই। জি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে নাই, তাদের জায়গায় ছিল। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে যারা শাহাদত বরণ করেছেন, তাদেরকে নিয়ে যখন কটূক্তি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন,
ভাঙচুর হয়েছে, আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী। তিনি যদি এই বক্তব্য না দিতেন, বাংলাদেশের যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ব্যাপারে কটূক্তিমূলক আচরণ যদি না করতেন, এই কাজ হতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারপর আজকের মাহফিল থেকে আহ্বান জানাবো, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবকেরা, আমরা তোমাদেরকে নিয়ে গর্বিত। জুলাই আগস্টের বিপ্লব তোমরা ঘটিয়েছ, তবে সবর এখতিয়ার করতে হবে। যারা আমার দেশকে লুটপাট করেছে, শাপলা চত্বরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় যারা আরবি অফিসারদের হত্যা করেছে, একজনকেও সারা হবে না। আইন আমাদের হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের সরকারের মাধ্যমে বিচার করতে চাই। ছাত্র জনতাকে আমি তাও বলতে চাই, দাবি জানাইবার যত পদ্ধতি আছে সব অবলম্বন করো। এরপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ডাকে সাড়া না দেয়, আওয়ামী লীগকে যেইভাবে বিদায় করেছি, এইভাবে তাদেরকেও বিদায় করে দেওয়া হবে, তাদেরকেও বিদায় করে দেওয়া হবে। কিন্তু মেহেরবানি করে ভাঙচুর আর করবা না। জ্বালাও পোড়াও ইসলাম সমর্থন করেন, আমরাও সমর্থন করি না। আল্লাহ আমাদের সবরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর মৃত্যুর সময় বলছেন, আমার উম্মতের অবস্থা কি? জিম্মাদারি কার? আরো জোরে, কার? জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য আমরা আমাদের দেশে ঠিকই আছি। যারা আমাদেরকে শেষ করতে চাইছে তারা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে ইসলামের জন্য কবুল করুক। আগামী দিন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে বাংলাদেশের অনেক কৌশল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। সব কিছু দেখা শেষ। যদি রাজি থাকেন, হাত উত্তোলন করে সমর্থন দিবেন। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন?